প্রথমেই সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো। আমি ফেসবুক মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে প্রচুর কলও পেয়েছি। তো এটা ছিল আমার জন্মদিনের আগের দিন 12:30টাতে মৌ আমাকে এটা গিফট করেছিল। সেটাই আমি প্যাকেজিং ওপেন করে দেখছিলাম যে কী দিয়েছে। পর্যন্ত এই জিনিসটা ভোগ করতে পারিনি, জানি না, নিজের পয়সায় কিনেও ভোগ করতে পারিনি, জানি না এটা ভোগ করতে পারবো। পারবি থ্যাংক ইউ। সত্যি আমার এটা খুব প্রয়োজনীয় ছিল। সাউন্ডটা ভীষণই ভালো লাগছে। সকাল থেকে ভিডিওটা করা হয়নি। সকালে উঠেই অনেক আর্লি মর্নিং বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ দিদুনের চোখ অপারেশন ছিল। চোখ অপারেশন করতে গেছিলাম বারাসাত হৃদয়পুর। ওখান থেকে আমি হেয়ার কাট করেছি, করার পর ওখান থেকে আমার মেয়ের জন্য সেরোল্যাক কিনেছি। কেনার পর যখন বাড়ি পৌঁছাই তখন প্রায় 3টে, 3:30। শরীরটা একদম দিচ্ছিল না, মুডটাও ভালো ছিল না, খুব বাইরে তাপ ছিল। যদিও এসি গাড়িতে গেছি তবুও যেন খুব কষ্ট হচ্ছিল। তো দিদাকে দেখতেই পাচ্ছ এই অবস্থাতে নিয়ে এসেছি। এসে দেখছি অনুপম আর কেয়া ঘর সাজানোতে তড়িঘড়ি শুরু করে দিয়েছে। তো এরপর ঘর সাজানো হচ্ছে। এরপর দেখো মাও অনেক কিছু রান্না করেছিল, সেদিন ছিল নিরামিষই দিন, তাও মা চেষ্টা করেছে অনেক কিছুই রান্না করার। দেখতেই পাচ্ছ এখানে মা খাইয়ে দিচ্ছে আমাকে। এরপর একটু ঘুম দিলাম। অনেক কিছু প্ল্যানিং ছিল, বাট সেই সব আমি কোনোটাই হতে দিলাম না, কারণ শরীরটা খুব খারাপ ছিল। এখানে অনুপম আমার জন্য একটা কেক এনেছে যেখানে লেখা আছে পিওদি। আর এই পুরো ডেকোরেশন অনুপম আর কেয়াই করেছিল, কারণ ও আমার সাথে দিদুনের অপারেশনে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আয়োজন করেছে ওরা। আর আমি একটু কেক তো মারবই। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো অনেকদিন পর আমার লুকটা আমি চেঞ্জ করেছি। এই হেয়ার কাটটা ছিল আমার ড্রিম হেয়ার কাট। তো তোমরা জানিও আমার নতুন লুকটা কেমন লাগছে আমার। আর কেক কাটিংয়ের ব্যাপারে ছোটোবেলা থেকে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, কারণ ও জানে বোঝে যে কেক কাটিংটা এভাবে করতে হয়। আর এখানে দেখো মা, কেয়া, অনুপম আর মৌ ভিডিওটা করছিল, আর আমার মেয়ে, আমরা সবাই মিলে এখানে রেডি হয়ে গেছি। এবার কেক কাটিংটা করতে হবে। খুব ভালো লাগে না যখন নিজের আপনজনেরা তোমাকে স্পেশাল ফিল করায়? আমার তো ভীষণ ভালো লাগে, কারণ টাকা পয়সা সবারই থাকে কম বেশি, কিন্তু এই স্পেশাল মুহূর্তটা কারোর জীবনে ক্রিয়েট করাটা সত্যি হয়তো একটা ম্যাজিক ব্যাপার। কারণ আমরা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে একটা মানুষের প্রতি ভালোবাসাটা হয়তো কিছুটা হলেও অনুভব করতে পারি। তো এই পুরো প্ল্যানটাই ছিল কেয়া, মৌ আর অনুপমের। মা তো বরাবরই আমাকে রান্না করে অনেক ভালো মন্দ কিছু খাওয়ায়। তো এখানে এবছরে সামিল হয়েছে আমার বার্থডেতে আমার ভাইটু। আর এখানে দেখো কেয়া আমাকে একটা উপহার দিয়েছে। মা সরস্বতীকে পেয়ে আমি খুব খুশি, মা সরস্বতীকে পেয়েছি আমি, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, সত্যি সুন্দর, ইউনিক আছে। যেহেতু এখন আমাদের সময় খুব কম, মানে খুব কম সময় আমরা একসাথে থাকতে পারি, তো তার জন্য আমরা প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করতে চাই। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কত হ্যাপি, আমার মেয়েও রয়েছে সাথে। আর এরপর অনেক কিছু প্ল্যান তো ছিল, ভাইটু, কেয়া ওরা অনেক কিছু প্ল্যান করেছিল। মুভি দেখতে নিয়ে যাবে আমাকে, ট্রিট দেবে, খাওয়া দাওয়া হবে, কিছু শপিং হবে, বাট আমি কোনোটাই করতে পারলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। সবার রিপ্লাইও করে উঠতে পারিনি, এমনকি ইনবক্সে অনেকে মেসেজ করেছো সেগুলোরও রিপ্লাই করে উঠতে পারিনি। অনেকে সকাল থেকে ফোন করেছিলে, ফোনও আমি অ্যাটেন্ড করে উঠতে পারিনি। ইনফ্যাক্ট আমি এই সারাদিনের মধ্যে এত ব্যস্ততার মধ্যেও 3টে বুকিং নিয়ে নিয়েছি, বাট তাদের রিসিভ কপিও আমি দিয়ে উঠতে পারিনি। যাই হোক, তোমরা বুঝতেই পারছো সাধারণ লাইফে আমরাও অনেকটা ব্যস্ত থাকি। আর আমি যেহেতু মা, সাথে আমি একটা ব্র্যান্ডকে চালাই, তো এটা আমার জন্য সত্যি অনেকটা টাফ। তো খুব মন চাইছিল যে একটু বেরোবো, তো হঠাৎ ফুচকা পেয়ে গেলাম, ফুচকা খেতে শুরু করে দিলাম। এখন ওরা আমার জন্য এত কিছু প্ল্যান করেছে, সেটা তো একেবারে ভেঙে দেওয়া যায় না। তাই অনেক রাত, প্রায় 9:30টায় আমরা তড়িঘড়ি করে অশোকনগর, যেটা আমার বাড়ির থেকে খুবই কাছে, সেখানে গেলাম। দেখতেই পাচ্ছ 99 রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর আমরা স্কুটি আর ওরা বাইকেই এসেছি ট্রাভেল করে। তো এখানে আমরা সবাই একটু সেলফি ক্যামেরাতে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমরা খুবই অগোছলোভাবে বলতে পারো বেরিয়েছি, কারণ সেভাবে প্ল্যান যেহেতু আগে থেকে ছিল না, তো কোনো রকম তড়িঘড়ি করেই বেরানো। আমার বেশ ভিড় ছিল রেস্টুরেন্টে, তো আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাদের স্পেশাল একটা সিট চাই। তো এখানে আমরা মেনু ঠিক করছিলাম। ওরা
মেনু সিলেক্টের জন্য আমাকেই বলেছিল, কারণ আমি বার্থডে গার্ল, কিন্তু আমি আমার ভাইটুকে নিয়ে নিয়েছিলাম, কারণ পূর্ব অভিজ্ঞতা খুবই বাজে। অনেক কিছু অর্ডার করার পরে আমরা খেতেই পারি না শেষমেশ। তো ট্রিটটা আমি দেবো বলেছিলাম, সেই হিসেবেই অর্ডারগুলো আমি করেছিলাম। ভাইটু কেয়ামও কোনোভাবে রাজি হয়নি, কারণ ওরা বলেছে যে না আজকে তোর বার্থডে, তো আমরাই ট্রিট দেবো। তো যাই হোক, খুব ভালো লাগে। দেখো টাকা পয়সা সবই আমাদের কাছে এখন আছে, বর্তমানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সময়, সেই সময়টাই কিন্তু আমাদের হাতে এখন একেবারেই কম। আমার কাছেও খুব সীমিত, মানে প্রত্যেকটা সময়কে বাঁচানোর চেষ্টা আমিও করি। বাট যখন আমাদের প্রিয়জনেরা আমাদের জন্য টাইম বের করে স্পেশাল ফিল করায়, সেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই মানুষটা যে ভাইটু, আমার খুব লাস্ট 1 বছরের বন্ডিং বলতে পারো, বাট সেই মানুষটা এতটা আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের সাথে এতটা ভালোভাবে মিশে যাবে ভাবতেও পারিনি। আমি এখানে কাজে এসে গেছে, আমি গেছি, আমি তোকে প্রমিস করেছি that আমি কাল থেকে ডায়েট শুরু করবো। আর আমি বলতে চাই, আমি চিকেনের বংশকে নির্বংশ করার জন্য আজকে এসেছি, সাথে ছাগলকেও নির্বংশ করতে চাই। তুমি কিছু বলতে চাও? না, আমার রেস্টুরেন্ট করি। না আমি চিকেন খেতে খাওয়া এরকম করে দিতে শুধু খাও খাও চিকেনের বংশ খেয়ে ফেলবে। আরে আমি চিকেনের দিকে তাকিয়েছি, তুমি এই ছবিটা। কথা বলতে বলতে আমাদের খাবারগুলোও চলে এসছে। তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া করবো। আগেই বলে দিই, আমরা অনেক বুঝে নিয়েছি, কারণ আমাদের অলরেডি পেট ভর্তি ছিল। আগের দিনই জামাই ষষ্ঠী ছিল, তো ওরা প্রচণ্ড রিচ খাবার খেয়েছে, যেগুলো মা মৌ ওরাই তৈরি করেছিল। যেহেতু আমার উপোস ছিল, তাই আমার একটু খাই বাতিক ছিল, সেই জন্য এত প্রাণ ভরে খেয়েছি বলতে পারো। আর আমরা যখন চলে যাচ্ছি, দেখো কেউ নেই, সবাই চলে গেছে। তো এখানে পুরো ফাঁকা হয়ে আছে রেস্টুরেন্টটা। আর এনারা থাকলে তো আমরা আরও বেশি এনজয় করি। এখন বিয়ের পরে আরও বেশি রোম্যান্টিক হয়ে গেছে, তো তাই বললাম ব্লগে তোদের এই ক্লিপটা রাখবো, একটু রোম্যান্স কর। আজকে আমার বার্থডেটা ভীষণ ভালোভাবে কেটেছে বলতে পারি। এতটা স্পেশাল ফিল সত্যি হয়তো আমাকে কেউ করায়নি এর আগে। মা বরাবরই খুব ভালো রান্না করে খাওয়ায়, বাট বাইরে গিয়ে আমি যেখানে সেলিব্রেশনই করব না, ওরা জোর করে আমাকে সেলিব্রেশন করালো আমাকে নিয়ে গিয়ে। সত্যি আমি খুব খুশি হয়েছি, আমার মনটাও প্রচণ্ড ভালো আছে। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমাকে উইশ করার জন্য। আর এখানে কিছু জামা কাপড় কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলো একটুখানি ক্লিপে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমাদের পরের ট্রিপে যাওয়ার এখন থেকে বলতে পারো সব প্যাক করার মানে কর্মসূচি চলছে আর কি। কোথায় যাব কি প্ল্যান সেটাও তোমরা দেখতে পাবে, আমাদের ব্লগ অবশ্যই আসবে। আর ওরা শপিং করেছে, তো এখানে একটা আমার মেয়ের জন্যও কিন্তু ড্রেস কিনেছে, যেটা একদম খুলতেই চাইছে না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পছন্দ হয়েছে, সেজন্য কিছুতেই খুলবে না। তো এটাই আজকে ছিল আমার পুরো দিনের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।